মুসলমান লোকটা উজু করলেন, উজুর কার নাম আমার জানা ছিল না। আপনারা যারা মুসলমান, বয়সটাও কম হলো না, বাড়ির কাছে মসজিদ, 5 ওয়াক্ত আযান আপনার কানে ভেসে আছে, আপনার দাদা উজু করে, আপনার আব্বা উজু করায়, আপনার মায়ের উজু করা আপনি দেখেছেন। অথচ এমনও মুসলমান আছে 2-5টা ছেলের বাপ হয়ে গেল। যদি বলি ভাই বলো উজুর ফরজ কটা, এমনও মুসলমান আছে উজুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে। এটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা যে মুসলমান গোসল করিস, তা গোসলের ফরজ কটা? আমাকে ছেলেটা বললো গোসলের ফরজ 3টা। ঠিক বলেছিল কি ভুল বলেছিল সেটা বন্ধুরা আমার পরের কথা, ওটা আমার জানা ছিল না। তো বলে গোসলের ফরজ 3টা, আমার জানার আগ্রহ বেড়ে গেল। বললাম ভাই গোসলের ফরজ 3টা কি কি আমাকে বল। বলছে তেল, সাবান, গামছা। হায়রে মুসলমান, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি মুসলমান লোকটার করলাম কি, উজু করা দেখলাম, উনি কেবলার দিকে মুখ করে নামাজে দাঁড়ালেন। আমি তার নামাজটা পড়া দেখলাম, কেমন করে নামাজ পড়লেন। মারে খালারে আমার, বুবুরে আমার, আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, কিন্তু সেই দিন এইগুলো আমার জানা ছিল না। আমি আমার মতো বাড়ি চলে এলাম, সে নামাজ পড়ে চলে গেল। আর একটু পরে মুসলমানদের মসজিদের মিনারে আযান। মাগরিবের সময় আমাদের মসজিদে যখন আযান হয়, দেখবেন হিন্দু মায়েরা শঙ্খ বাজায়, বাজায় না বাজায় না? বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আযান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাগি করে। অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আযান করে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। মসজিদ আযান হচ্ছে, মন্দিরে পুজো, হেদায়েতের মালিক আল্লাহ। আমি মাঠে চলে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে আমি নামাজে দাঁড়ালাম। সেদিন নামাজের কায়দা কানুন জানা ছিল না, শুধু বলেছিলাম আয় রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, আয় আল্লাহ গো, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর গতকাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে যাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজে পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে স্বামী করলি ঈমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবে কে গিয়ে তারে, ভোরের মাঝে আযাব হবে কাঁদবি বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা, পুরুষের হাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবি রে তুই নামাজি পড়লি না। পবিত্র রমজান মাসে রোজা রাখলে না।
পরের দিন স্কুলে গিয়ে সহপাঠী মুসলমান ছেলেদের বলেছিলাম, ভাই তোরা যে নামাজ পড়িস ওই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমার বন্ধুরা আমাকে বলেছিল, দেখ মিলন আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই যা করে আমরাও তাই করি। আমি একটা অমুসলমানের ছেলে হয়ে মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা করণ জানতে পারলাম না। বন্ধুরে আমার, আমি আমার মতো বাড়ি চলে এলাম। কথাই বলে যেটা ধায় সেটা পায়, যদি না কাজ দেয়। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুরে আমার একটা মুসলিম বইয়ের দোকানে দেখছি লেখা আছে সহজ সরল বাংলায় নামাজ শিক্ষা বই। আচ্ছা, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না, যাই না? আমি নামাজ শিক্ষা বইটা কিনে চুপি চুপি বাড়ি নিয়ে চলে এলাম। বইটা পড়ার সুযোগ পাই না। রাত্রিবেলায় দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, তো নামাজ শিক্ষা বইটা থেকে আমি যখন বইয়ের পাতাগুলো উল্টিয়ে দেখছি তো আরবি ভাষায় লেখা আছে। আমি তো অমুসলমানের ছেলে, আরবি পড়তে জানি না। আমার মনে কষ্ট হলো, ওই আরবি ভাষাগুলো দেখছি আবার পুনরায় বাংলায় উচ্চারণ সহ লেখা আছে। বন্ধুরে আমার, দেখি বাবা মা ঘুমিয়ে গেছে। ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই নামাজ শিক্ষা বইটা থেকে ছোট্ট ছোট্ট দোয়াগুলো, সূরাগুলো মুখস্থ করতে শুরু করলাম। ভাই গো, একটা চোর 10 দিন চুরি করলে ধরা একদিন পড়বে। জোরে বলে পড়বে না? পড়বে না। একদিন রাত্রি বেলায় নামাজ শিক্ষা বইটা থেকে ছোট্ট ছোট্ট দোয়াগুলো পড়ছি। আমার মা দরজার সামনে এসে বলে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। আমার মা বলল, মিলন রে কোন বইটা পড়ছিলিস? মাকে বললাম, মা তুমি ভুল শুনেছ। মা খুনাখুনি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বলল, এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে? কেন বইটা পড়িস? আমার কাছ থেকে মা বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। সেই দিন আমার মাকে বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমার মা আমাকে কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। যে আমি বড় ছেলে, আমার মন্দিরে নিয়ে গিয়ে আমার মা সাধু বাবাদের বলল, আমার একটাই ছেলে, এছাড়া আমার আর কোনো মা বলার ছেলে নেই। আমি মায়ের একটাই ছেলে। আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে এনেছো, ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলে, মা তোমার ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বলেছিলাম, মা 16টা কলা কেন? লরি লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মা খেতে পারবে না। আপনি সুস্থ সবল মানুষ, যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা অহমত আছে, বন্ধ করতে হবে। আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে, একটা তাবিজ দেওয়া হলো। বলে এই তাবিজটা তোমার ছেলের লাল কার দিয়ে ডান হাতে বেঁধে দেবে। আমি তাবিজটা নিলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, 4 কুল পাঠ করলাম, দরুদ শরীফ পাঠ করলাম, ফুঁক মেরে দিলাম, কাজ আর হলো না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মা বলল, অসুখ তাড়াতাড়ি হয়, সারতে দেরি লাগে, মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে। এইভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। তবে একটা কথা, যখন আজান হয় লুকিয়ে লুকিয়ে আমি নামাজ পড়ে নিই। যখন মন্দিরে পুজো হয়, পুজো মণ্ডপে পুজো করতেও চলে যায়। আচ্ছা ভাই বলুন, একটা মানুষ যদি
দুটো নৌকাতে পা দেয় তার অবস্থাটা কেমন হবে। একদিন মনে স্থির করলাম যে না, আমি আর জীবনে পুজো মণ্ডপে যাব না। আমার মা আমাকে একদিন বলেছিল, আজ যদি তুই মন্দিরে না যাস তোকে খেতে দেব না, খাবার বন্ধ করে দেওয়া হবে। একটা মা কেউ তার ছেলেকে কথা বলেনি, যদি নামাজ না পড়িস খেতে দেব না। আমরা প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জেন যদি এভাবে শাসন করতাম, খোদার কসম করে বলি মুসলিম সমাজে বেনামাজি থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 বছর তখন নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে। নামাজ পড়ার কথা বললে 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে। প্রয়োজন হলে তোমার ছেলেকে তোমার অন্যে রাখা যাবে না। আমরা কেমন নামাজি বাপ মা, যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, তাকেই বলি বারে বাটা লক্ষ্মী আমার কাজে ছেড়ে করে খেতে পারবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, আমার হাতখানে যে আমি করলাম কি জানেন? মা বলল, তুই যদি আজকে মন্দিরে না যাস খেতে দেব না। মাকে বললাম তুমি চলো। ভাই গো, আমার মা মন্দিরে চলে গেল, দুটো বোন তারা চলে গেছে, বাড়িতে কেউ নেই। আমি করলাম কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কখন আজান হবে, কখন নামাজ পড়ব, ঠিক সময় মতো আজান হয়ে গেল। আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গি, তুহাই রিজিক দেন ওয়ালা। আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, নামটি তোমার রহিম রহমান, শেফাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি করব আমাদের ওপর, তুহাই রহম করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গমরা, তোমার কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। এভাবে এশার আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই। মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেওয়া হবে না। আল্লাহকে ডাকার পরে ভগবানকে ডাকতে চলে গেলাম। ভাই মনে কিছু নেবেন না, এইরকম লোকের সমারোহ। আমার কাকা মাকা হারমোনিয়াম ডেকে দিয়ে বললেন তোকে বাজাতে হবে। ভগবানের নামে ওরা প্রার্থনা শুরু করলেন। ওরা বলছেন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে বন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়নে নিরে সদা ভাসরে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি বলেছিলাম এ রব্বুল আলামিন, তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ আমার জবান খুলে দিলেন, বলতে শুরু করলাম কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে বন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সুর তাল একই কিন্তু মানে তো আলাদা। আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতেন ভাই ওর সময় হয়ে গেছে, এবার আল্লাহর নাম জি, এবার প্রভুর নাম জপ কর। আমাদের মসজিদে ফজরের আজান হয়। এ ভাই আমাদের মসজিদে ফজরের আজান হয় না? ফজরের আজানের সময় একটা শব্দ বেশি ব্যবহার করা হয়, সেটা কি? আসসালাতু খায়রুম মিনান্নাওম। এর বাংলা মানে হচ্ছে প্রভুর ডাকে সবাই জাগে। এর বাংলা মানে ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুম চাইতে নামাজ উত্তম। প্রভুর ডাকে সবাই জাগে। মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘুরে ঘুমায় রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। ওরা বলছেন কি যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি সেদিন তালে তাল মিলিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। যে যারা শুনকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পেয়ারা রে। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। এখন ওরা যদি মন্দিরে বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে ইসলামকে ভালোবাসি। ইসলামকে ভালোবাসতে গিয়ে বাবা মায়ের স্নেহ ভালোবাসা মূল্যায়ন করতে গিয়ে না পেরে আমি ইমানের মূল্যায়ন করতে পেরেছি। আমার সংগ্রামী জীবন এভাবে শুরু হলো। একদিনের ঘটনা, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানাকে সালাম দিয়ে বললাম হুজুর অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? হিন্দু মুসলমান গায়ে লেখা নেই। আমার এরকম পোশাক সেদিন ছিল না, মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না। উনি বললেন ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হয়েছিল। বলেছিলাম আল্লাহ আমি বিগত 3 বছর ধরে তোমাকে লুকিয়ে লুকিয়ে ডেকেছি, সব নামাজ আমার বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। মনে হয় আমার নামাজ তোমার দরবারে কবুল হয়নি। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, মাঠে কোথাও নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে। সারাদিনের নামাজটা আমার পড়া হয়নি, আমাকে রাতের আগে এসার আগে আসর জোহর সব নামাজ আদায় করতে হবে। তাই বলে নামাজ ছাড়া হবে না। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জন নিরিবিলি জায়গায় খোলা আকাশের নিচে পুকুর পাড়ে খেলার মাঠে ফসলের জমিতে এভাবে আমি নামাজ আদায় করেছি। তবু আজও নামাজ ছেড়ে দেইনি। বাবু গো একদিন রাত্রিবেলা ধানের জমিতে নামাজ পড়তে গিয়ে পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান রাত্রিবেলায় আমার কাছে এসে বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজও দেখলাম তুমি দীর্ঘ সময় নামাজ পড়লে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বলেছিলাম চাচা আমি অমুসলমানের ছেলে হলেও নামাজকে শ্রদ্ধা করি, আমি অমুসলমানের ছেলে হলেও নামাজ
নামাজকে ভালোবাসি। মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো, আমাকে চেপে জোরে ধরিয়ে বলল, তুমি একটা মুসলমানের ছেলে হয়ে ইসলামকে এত ভালোবাসতে গিয়ে বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো, আমরা প্রকাশ্যে মসজিদে নামাজ পড়তে গেলে কেউ বাধা দেবে না। যে তাই সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে বলল, আমরা কি ভুলটা না করেছি, তুমি আমার ছেলের মতো যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার ছেলের মতো আমার বাড়িতে নামাজ পড়ে চলে যাবে। যখনই আজান শুনি আমি তার বাড়িতে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা পড়ে আছে। আপনারা বলুন, একটা অমুসলমানের ছেলে মুসলিম মহল্লায়, মুসলমানদের একটা গ্রামে একটা পাড়ায় যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সেভাবেই সমালোচনা শুরু হয়ে গেল। বললাম, চাচা আপনার